দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, একজন প্রবাসীর স্থির এর থেকে দুঃসংবাদ আর একটিও নেই পৃথিবীতে আমি মনে করি। আজকে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত যেন আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর বিশ্বাস করেন আমি আমার আবেগকে, আমার জ্ঞানকে আমি কন্ট্রোল করতে পারি নাই। কারণ একটি প্রবাসী জীবনের জন্য এর থেকে দুঃসংবাদ মনে হয় পৃথিবীতে আর একটিও নেই। তো আপনারা ভিডিওটি দেখেন, তারপর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি হয়েছে সামনে আব্বু? সামনে ভাইয়া আপনার কি হয়েছে? খাওয়া দাওয়া খাইছেন আপনারা? খাওয়া হ্যাঁ, খাইছি। কেন কিছু হয়েছে? কিছু হয় নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? শানু ভাই অনেকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে। ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? উনি আর বেঁচে নাই, বুঝছেন? ও প্লিজ ভাবি, প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন। প্লিজ কান্না করেন না, সান্ত্বনা দেন। আপনার ছেলেদের একটু দেখতে বলেন। আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন। ও আল্লাহ, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ। আপনারা দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ পাক যেন আর কোনো বাংলাদেশি বা অন্য যারা কান্ট্রিতে রয়েছেন, যারা নিজেদের দেশ ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়ে প্রবাসে যায়, আল্লাহ পাক যেন এরকম সংবাদ যেন কারো যেন না শোনায়, এবং প্রতিটা প্রবাসীদের যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। তো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, তো আপনারা সবসময় প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং প্রবাসীদের সবসময় ভালোবাসবেন। কারণ এটা প্রবাসীরা হচ্ছে শুধু প্রবাসী না, যারা প্রবাসীদেরকে ছোটো করে অনেক ধরনের কথাবার্তা বলেন, এগুলো থেকে সবসময় বিরত থাকবেন। কারণ একটি প্রবাস জীবন অনেক কষ্ট করে পাড়ি দিতে হয়। আর যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের একটি মেরুদণ্ড বললেই চলে। তাদের উসিলাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি সচ্ছল থাকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আপনার প্রবাসীদের যে কষ্টটা সেটা উপলব্ধি করতে পারবেন, প্রবাসী যে পরিবারের যে কষ্টটা সেটা উপলব্ধি করতে পারবেন। তো যার হারায় একমাত্র সেই বুঝে তার বেদনা। তো আজকের ভিডিওটা আমার এভাবে করতে হবে আমি ভাবি নাই। আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ।